রাত তখন প্রায় 1টা। শহরের শেষ প্রান্তে ছোট্ট একটা ক্লিনিক, সুমন ক্লিনিক। দিনে সেখানে ভিড় লেগে থাকে, কিন্তু রাতে প্রায় কেউই আসে না। সেদিন বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে। সুমন ক্লান্ত চোখে প্রেসক্রিপশন লিখছিলেন, তখন দরজায় টকটক শব্দ হল। কে ওখানে? কেউ উত্তর দিল না। আবার টকটক। এবার দরজাটা আস্তে খুলে গেল। একটা পুরনো সাদা চাদর গায়ে মানুষ ভেতরে ঢুকল। মুখে অদ্ভুত হাসি, চোখ দুটি লালচে জ্বলজ্বল করছে। ডাক্তারবাবু, আমি রোগী। সুমন একটু থমকে গেলেন। কি হয়েছে আপনার? লোকটা বলল কাঁপা গলায়, আমি মরিনি এখনো, কিন্তু সবাই বলে আমি মরে গেছি। আপনি কি আমাকে জ্যান্ত রাখতে পারবেন? ডাক্তার হেসে বললেন, মজা করছেন নাকি? লোকটা তখন টেবিলের উপর তার হাত রাখল, ঠান্ডা বরফের মতো। সুমন দেখলেন তার কবজিতে কোনো নাড়ি নেই। তবু লোকটা কথা বলছে, নড়ছে, নিঃশ্বাস নিচ্ছে। ডাক্তার ভয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আপনি কে? লোকটা ধীরে ধীরে বলল, আমি এই ক্লিনিকের পুরনো রোগী। ঠিক 1 বছর আগে এখানেই আমার মৃত্যু হয়েছিল। আপনি নিজেই তখন সার্টিফিকেটে লিখেছিলেন মৃত। সুমনের বুক কাঁপতে লাগল। তিনি মনে পড়ল 1 বছর আগে সত্যিই এক রোগী এসেছিল, যার নাম নবীন ঘোষ। হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। ডাক্তার তোতলাতে তোতলাতে বললেন, কিন্তু আপনি তো মরেছিলেন। নবীনের ঠোঁটে ঠান্ডা হাসি। হ্যাঁ ডাক্তারবাবু, মরেছিলাম। কিন্তু আপনি ভুল ওষুধ দিয়েছিলেন। আমি মরিনি, আপনি মেরে ফেলেছিলেন। বাইরে বজ্রপাত হল, চমক। আলো ফিরে এলে দেখা গেল টেবিলের উপর কেবল একটা পুরনো ডেথ সার্টিফিকেট পড়ে আছে। তাতে লেখা নবীন ঘোষ মৃত, আর নিচে সুমনের স্বাক্ষর। সুমনের চিৎকারে ক্লিনিক কেঁপে উঠল। পরদিন সকালে লোকজন যখন এলো, দেখল সুমন টেবিলের উপরে আছেন। চোখ দুটো ফাঁকা, মুখে হালকা হাসি। তার পাশে একটা নোট। রোগী চেয়েছিল জ্যান্ত থাকতে। এখন আমিও তার মতো জ্যান্ত ভূত।